আসসালামু আলাইকুম। চলে এলাম ফাতেমাতুজ জোহরা ব্লগ পেজ থেকে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। আর আজকে হচ্ছে সদল বলে চলে গেলাম লাবণী ভাবির বাসায়। তো লাবণী ভাবিকে আমার ভিডিও যারা দেখেন তারা অনেকেই জানেন। আলবনিস ফ্যামিলি ব্লগ, এটা হচ্ছে তার পেজ আছে, একটা ব্লগিং পেজ। যাই হোক, এই যে দেখেন লাবণী ভাবির বাসায় চলে এসেছি সদল বলে। আর এসেই সবাই একটু বসেছে আর আমি তো একটু ভিডিও করে নিলাম। ভিডিওটা করাটা তো জরুরি হয়ে গিয়েছে, তাই না? আর এখানে ঘুরে ঘুরে হচ্ছে ভাবির বাসায় একটু দেখাবো, যদিও বা হুট করেই লাবণী ভাবি আজকের প্ল্যানটা করেছে। আমাদের এরকম প্ল্যান হুটহাটই হয়ে যায়। গতকাল রাতেই হঠাৎ করে আমাদের গ্রুপে মেসেজ দিয়ে দিল যে আজকে সকালে তার বাসায় হচ্ছে আমাদের ভর্তা ভাতের আয়োজন। তো ভর্তা ভাতের আয়োজন কেউ মিস করব না, একদম দল বেঁধে সব চলে গেছি লাবণী ভাবির বাসায়। আর এই যে আমাদের সুন্দরী ইমি, শান্তা আপু, লাবণী ভাবি সবই আছে এক জায়গায়। তারপরে আস্তে আস্তে সবাইকেই একটু পরিচয় করিয়ে দিব। তারপর আর আমি এদিকে হচ্ছে লাবণী ভাবির বাসাটা ঘুরে ঘুরে আপনাদের সাথে একটু দেখাচ্ছি। লাবণী ভাবি কিন্তু গোছগাছ সিমসাম সব, মানে বাসাটা তার সবসময়ই একদম পরিপাটি থাকে। এর আগেও যদিও বা আমার তার বাসায় আসা হয়েছিল, ওই সময়ও ভিডিও করেছি, তবে এইভাবে করিনি। এইবার যেমন প্রতিটা রুমের হচ্ছে ভিডিওগুলো আমি দিয়েছি। আর খুব সুন্দরভাবে তার প্রত্যেকটা জায়গা গোছানো, প্রত্যেকটা জায়গা সুন্দর করে ডেকোরেশন করা। আর এই যে লাবণী ভাবির হচ্ছে বারান্দাটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে, একদম গোছানো গাছানো। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে কিচেন। আর এই কিচেনের ভিডিও তো আমরা প্রায় দেখে থাকি, খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে ডাইনিং টেবিলের একটা ভিউ। যাই হোক, এরপরে হচ্ছে খাওয়া দাওয়ার আইটেম চলে এসেছে। আর দেখতেই পাচ্ছেন এখানে কত ধরনের আইটেমের ভর্তা ছিল প্রায় 9-10 পদের মতো। আর তার সাথে ছিল টক ডাল, টমেটোর যে টক ডালটা। তো সব মিলিয়ে খাবার দাবার হচ্ছে সার্ভ করা হচ্ছিল। আর আমরা যেহেতু গেস্ট, হোস্ট হিসেবে হচ্ছে লাবণী ভাবে আমাদের একটু ভর্তাটা বেড়ে দিচ্ছিল আর কি। সে কিন্তু আসলে সব কিছু অ্যারেঞ্জমেন্ট সকাল থেকে করেছে, যার কারণে সে বাচ্চাকে নিয়ে স্কুলেও যায় নাই, বাচ্চাকে স্কুলে হচ্ছে তার হাজব্যান্ডের মাধ্যমে পৌঁছে দিয়েছিল। আর এদিকে এই যে আমরা সবাই কিন্তু খাবার টাবার খেতে বসে গিয়েছি। যে যে যার যার মতো হচ্ছে খাবার বেড়ে নিচ্ছিল, অনেকে আবার খাওয়াও শুরু করে দিয়েছে। আর এই যে আমরা হচ্ছে বেড়ে টেড়ে নিচ্ছিলাম। এরপরে হচ্ছে দেখুন, মানে আমার প্লেটটা আমি পুরো ভর্তা সবগুলো একসঙ্গে নিয়ে চারপাশে সাজিয়ে নিয়েছি। তো এই তো খাবার খাওয়া শুরু হয়ে গিয়েছে। ইমি আজকাল খুব ভদ্র হয়ে গিয়েছে, সে আমার মোবাইল দেখলেই সে আর কোনো ধরনের খাওয়া দাওয়া নিয়ে কোনো তাকে আজকাল কিছুই ভিডিও বানানো যাচ্ছে না, সে খুব দুষ্ট হয়ে গিয়েছে। এখানে এই যে টমেটোর টক ডালটা জুইয়াপু নিচ্ছিল। খাওয়া দাওয়া শেষ, তারপরে আমরা কিন্তু আবার গল্প করতে বসেছি। তারপরে মিষ্টি ছিল, সেই মিষ্টি খেতে বসেছি। আর দেখেন, ভিডিও ক্যামেরা দেখলে কেউ হচ্ছে মুখ চলে না। এরপরে হচ্ছে আমাদের একটু ছবি টবি তুললাম, গ্রুপের এই ব্যাপারগুলো একটু মনে রাখার জন্য আসলে ছবি তুলে রাখলাম। সবশেষে আমাদের চায়ের আড্ডা ছিল, খাবার খেয়েছি। সবশেষে হচ্ছে লাবণী ভাবি কিন্তু অসাধারণ চা বানায়, তো সেই চাটাও একটু আমরা খেলাম। খাওয়া দাওয়া তো আমাদের হতেই থাকে, প্রাধান্য পায় আমাদের হচ্ছে মজা করা, আনন্দ করা। আমাদের কিন্তু গানের আড্ডাও হয়েছিল, ভিডিও অবশ্যই আস্তে আস্তে দিব। সদল বলে আবার বের হয়ে গেলাম একসঙ্গে, যেহেতু বাচ্চাদের স্কুলে দিয়ে আমরা ওইখানে গিয়েছিলাম। তো বাচ্চাদের তো স্কুল থেকে নিতে হবে, তাই না? তো যেতে যেতে একটু ভিডিও করে নিলাম। রাস্তাটায় এক সাইডে প্রচুর জ্যাম ছিল, অন্য সাইডে জ্যাম ছিল না। আর এই যে নুসাইবাকে নিয়ে বাসায় ফেরত যাচ্ছি, কিন্তু রাস্তায় এত জ্যাম, আধা ঘন্টা লেগেছে আমার বাসায় যেতে। এই রাস্তার জ্যাম ছাড়তেই আধা ঘন্টা লেগেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।